এবার কাঁপিয়ে দিয়েছেন। নিজের এলাকায় গিয়ে তিনি একটি মরা নদী খনন করতে গিয়ে সেই নদীর মধ্যে সে নিজেই নেমে পড়েছেন, নিজেই কাজ করে এবার তিনি তাক লাগিয়ে দিয়েছেন মানুষকে। এবং একটি ব্রিজ উৎপাদন করে একটি ব্রিজ বানানোর সময় খুব কষ্ট হচ্ছিল, সেখানে পানি সেচ দিয়ে আবার সেখানে ফিলার গাড়ছে, আবার পানি এসে যাচ্ছে। তখন সে জায়গায় নিজেই নেমে পড়েছে সেই পানি সেচ দেওয়ার জন্য। তখন আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শুনতে পেয়েছিলাম যে অনেকেই আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছিলেন, যে অর্থাৎ সকলের কাছে এটা অবাক দৃষ্টি হয়ে গিয়েছিল যে ব্যারিস্টার সুমন একজন এমপি হয়ে এভাবে পানি শেষ করার জন্য পানিতে নেমে গিয়েছেন। ব্যারিস্টার সুমন যদি এই কাজগুলো দেখানোর জন্য করে থাকে, মানুষকে বাহবা পাওয়ার জন্য করে থাকে, তাহলে সেটা কোনো উপকার হবে না, সব হবে না। যদি সে এটি মানুষের উপকারার্থে একান্ত প্রয়োজনে সেটার উপকার মনে করেই করেন, তাহলে অবশ্যই তার এটার জন্য ফায়দা হবে। কেননা 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করে। তার মধ্যে এক শ্রেণী হলো হাফেজ আলেম, যারা অহংকার করে, আলেমত্ব বড়াই করে, এলেম নিয়ে অহংকার করে, তারা হলো তাদেরকে আল্লাহ তাআলা ডাক দেবেন এবং বলবেন জাহান্নামে যাও। দ্বিতীয় শ্রেণী হলো হাজি, যে হজ করেছে, তাদেরকেও আল্লাহ তাআলা ডাক দিবেন এবং বলবে যে তুমি দুনিয়াতে দেখানোর জন্য হজ করেছ এবং দান করেছ দুনিয়াতে দেখার জন্য। এই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। অর্থাৎ এখানে শহীদদেরকেও ডাক দিবেন, দানবীরদেরকে ডাক দিবেন, এরকম সমাজে ভালো কাজ করেছেন তাদেরকেও ডাক দিবেন, বলবেন যে তোমরা দুনিয়াতে কি কাজ করেছ, এবং তারা বলবে যে আমরা হজ করেছি, যাকাত দিয়েছি, মানুষকে উপকার করেছি। তখন তারা বলবে যে না, এগুলো তোমরা মিথ্যা কথা বলেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেননা তোমরা এটি দুনিয়াতে পাওয়ার জন্য, দুনিয়া লাভের জন্য, দুনিয়া মানুষ তোমাদেরকে ভালো বলবে সেজন্য করেছ, সুতরাং আমার কাছে কোনো কিছুই প্রতিদান নেই, যাও তোমরা জাহান্নামে চলে যাও। অর্থাৎ এখানে ভালো কাজ যদি আল্লাহ পাওয়ার জন্য করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জন্য নাজাতের ফয়সালা করে দিবেন। আর যদি সেটা মানুষকে দেখানোর জন্য হয়, রিয়ামূলক কাজ হয়, তাহলে অবশ্যই সেটার জন্যই জাহান্নামে যেতে হবে। কেননা যা কিছু করব সব আল্লাহর জন্য করব। কারো কিছু মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আ'a লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। অর্থাৎ এখানে হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে, কাউকে কিছু দেওয়া, মহাব্বত করা, ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে। কাউকে কিছু না দেওয়া এবং ঘৃণা করা আল্লাহর জন্য হতে হবে। এবং ভালো এবং মন্দ এবং দেওয়া না দেওয়া সব কিছু আল্লাহর জন্য হতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজগুলো কবুল মঞ্জুর করে নেবেন। ব্যারিস্টার সুমন যে কাজগুলো করছেন, আমরা তার জন্য দোয়া করি, তাকে যেন আল্লাহ তাআলা আরও এরকম ভালো কাজ করার তৌফিক দান করেন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ব্যারিস্টার সুমন সম্বন্ধে অবশ্যই একটি মতামত করে যাবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।